কোলন অপারেটর খুবই একটি ইম্পর্টেন্ট ফাংশন আপনার, যেমন যে হচ্ছে কোলন অপারেটর মাধ্যমে আমাদের আসলে বিভিন্ন ধরনের গ্রাফ প্লট থেকে শুরু করে ক্যালকুলেশন, অ্যাসাইনমেন্ট, সরি ক্যালকুলেশন, কম্পিটিশনের অ্যানালাইসিস গুলো করা যায়। এবং আপনার অনেকগুলো লেন্দি প্রসেস, অনেক বড় ম্যাট্রিক্স তৈরি করার প্রয়োজন হতে পারে। হ্যাঁ, ছোটখাটো ম্যাট্রিক্স গুলোতে আমরা 1 2 3 4 লিখে দিচ্ছি, কিন্তু আমরা যদি অনেক বড় ম্যাট্রিক্স তৈরি করতে হয় সেক্ষেত্রে আমি কোলন অপারেটর ইউজ করব। তো এই কোলন অপারেটর তাহলে আমাদের কি কাজে রাখছে? আমাদের ভেক্টর ক্রিয়েট করতে রাখছে, ভেক্টর তৈরি করা যাচ্ছে। অ্যারে কোন একটা অ্যারে থেকে যদি তার ইন্টারনাল যে কোনো একটা বা দুটা এলিমেন্ট আমরা বের করে নিতে চাই, বা দুইটা এলিমেন্টের দিয়ে আরেকটা সাব অ্যারে তৈরি করতে চাই, সেখানে কোলন অপারেটর ইউজ করা যায়। এছাড়া ইটারেশন পদ্ধতিতে, হ্যাঁ, যে আমাদের 2 আছে, 2 থেকে 10 পর্যন্ত ইনক্রিমেন্ট করতে হবে, হ্যাঁ, তো 1 করে, হ্যাঁ, সেভাবেও আমরা এই কোলন অপারেটরটা ইউজ করতে পারি। তো আমি এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ আপনি একটা রো ভেক্টর তৈরি করতে চান, হ্যাঁ, যে রো ভেক্টর কি? একটা ভেক্টর, একটা রো থাকবে, হ্যাঁ, কলম যাই থাকুক, রো থাকবে একটা। তো আমি সেটাকে ভ্যারিয়েবল হিসেবে অ্যাসাইন না করে, আচ্ছা, আমি ভ্যারিয়েবল a ইকুয়াল টু 1, হ্যাঁ, আমাদের হচ্ছে টোটাল 10টা এলিমেন্ট থাকবে 1 থেকে শুরু করে, হ্যাঁ, 1 কোলন 10, দেখুন 1 2 3 4 করে 9 10, এটা একটা রো ভেক্টর ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা কিভাবে না করে আমরা যদি চাই স্টেপ ওয়াইজ বাড়াতে পারি। হ্যাঁ, এ ইকুয়াল, নতুন করে এতে কাজ করছে, 1 2 10, হ্যাঁ, এখানে খেয়াল করুন, এখানে প্রথমটা হচ্ছে স্টেপ, হ্যাঁ, স্টার্ট হচ্ছে, ফার্স্ট স্টার্ট হচ্ছে। সেকেন্ডে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনক্রিমেন্ট কতগুলো হচ্ছে বা ডিক্রিমেন্ট কতগুলো হবে, হ্যাঁ, আর 10 হচ্ছে ফাইনাল ভ্যালু, হ্যাঁ, ইনিশিয়াল ভ্যালু 1, ফাইনাল ভ্যালু 10, এবং মাঝখানে ভ্যালুগুলো 2 করে বাড়বে। তাহলে প্রথম ভ্যালু যদি 1 হয়, পরের ভ্যালু 1 + 2 3 হবে, তারপর একটা 5 7 9, 10 আর আসবে না। ঠিক আছে, 1 3 5 7 9, এইভাবে আমরা কোলন অপারেটরটা ইউজ করতে পারি। কোলন অপারেটর ইউজ করার মাধ্যমে আমরা আমাদের ডিজায়ার্ড একটা ভেক্টর তৈরি করতে পারবো, রো ভেক্টর ক্রিয়েট করতে পারবো। জাস্ট এটা তো ইনক্রিমেন্ট দেখাচ্ছে, ডিক্রিমেন্টও পসিবল। হ্যাঁ, এ ইকুয়াল টু, সাপোজ 100 আছে, সেখান থেকে আমার 5 মাইনাস করে 0-তে আসতে হবে। 0 না দিয়ে আমি 50, দেখুন 100 95 90 85 এভাবে ডিক্রিমেন্ট হয়ে 50 পর্যন্ত আসবে। ঠিক আছে, তো এভাবে আপনার আসবে। আর এছাড়া আমরা ফাংশনও ইউজ করতে পারি। ফাংশন কিভাবে? সাপোজ আমরা পায়ের ভ্যালু বসাতে পারি 0, তারপর পাই ডিভাইডেড বাই 10, সাপোজ এটা আমাদের স্টেপ সাইজ 5। ওকে, 0 থেকে শুরু হবে, পাইকে 10 দিয়ে ভাগ করে 0.3142, সেটাকে আবার মানে ইয়ে করে ভাগ করে যোগ হয়ে আস্তে আস্তে বেড়ে লাস্ট পর্যন্ত কত আসবে? 3.1416। হ্যাঁ, এই ভ্যালুটা আসবে। এমন সে দেখুন এখানে টোটাল আমাদের, যেহেতু এটা ডাবল লাইনে চলে আসছে, সে দেখাচ্ছে যে এইখানে 10টা কলাম আছে, দেন এখানে 11 নম্বর কলাম। হ্যাঁ, এবং রো ভেক্টর যেহেতু একটা রোই থাকে, এই জন্য কলাম 1 to 10 বলতে বোঝাচ্ছে যে একটা রোয়ে 10টা কলাম। ঠিক আছে, এখন এই যে আমরা কোলন অপারেটরটা ইউজ করে ভেক্টর ক্রিয়েট করছি, এছাড়াও আমরা এই কোলন অপারেটরের মাধ্যমে একটা ভেক্টর থেকে মানে মান বের করে নিতে পারি। হ্যাঁ, যে সাপোজ একটা
ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সে কোনো একটা স্পেসিফিক এলিমেন্টের ভ্যালু আমার আলাদা করে আনতে হবে, বা আমি ম্যাট্রিক্সটাকে চেঞ্জ করে অন্য একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে চাই, এই জন্য প্রতিটা এলিমেন্ট আলাদা করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এলিমেন্ট বলতে মনে হচ্ছে যে ম্যাট্রিক্সে যে ডাটা ভ্যালু গুলো রয়েছে সেগুলো। সাপোজ এ ইকুয়াল 1 2 3 4, একটা রো 5 6 7 8, সেকেন্ড রো 9 10 11 12। ঠিক আছে, এটা আমার একটা ম্যাট্রিক্স তৈরি হচ্ছে। হ্যাঁ, ম্যাট্রিক্সটা হচ্ছে 3 × 4 ম্যাট্রিক্স। এবং আপনারা এখানে খেয়াল করেন এই ওয়ার্ক স্পেসে কিন্তু দেখুন লেখা আছে কত 3 × 4 ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন এখান থেকে আমার সাপোজ কোনো একজন মানে কোনো একজন আপনাকে বললো যে আমার জাস্ট সেকেন্ড যে কলাম আছে, হ্যাঁ 2 6 10, তিনটা ভ্যালু লাগবে। হ্যাঁ, বাকি ভ্যালু গুলো আমার কোনো দরকার নেই, আমার 2 6 10 হলেই আমার কাজ হয়ে যাবে। তখন আমি এই ভ্যালুটাকে কিভাবে বের করবো? এই ম্যাট্রিক্স থেকে এই ভ্যালুটা বের করার সময় আমার কোলন অপারেটর লাগবে। ঠিক আছে, তো আমি কি করব, আমার কমান্ডটা হবে, সাপোজ ভ্যালুটা বি ভ্যারিয়েবল সেট রাখবো, বি ইকুয়ালস ম্যাট্রিক্সটা আগে লিখবো আমি আমি কোন ম্যাট্রিক্স থেকে নিচ্ছি, এ ম্যাট্রিক্স থেকে নিচ্ছি। হ্যাঁ, এমন আমার কি রো প্রয়োজন আছে না, রো প্রয়োজন নাই, আমার জাস্ট কলামের ভ্যালুগুলো প্রয়োজন। তো আমি কি করব, ফার্স্ট ব্র্যাকেট, আমি রো এর ঘরটা ফাঁকা রাখবো, ফাঁকা রেখে কোলন দিব, কোলন দেওয়ার পর কমা 2, মানে সেকেন্ড কলাম। আমি পাশে পার্সেন্টেজ, সরি, সেকেন্ড কলাম অফ ম্যাট্রিক্স। তাহলে যেহেতু সেকেন্ড কলামটা প্রয়োজন আমার, এখানে রো এর ভ্যালুটা নাই, এই জন্য এটা অংশটুকু আমরা লিখবো না। দেন কোলন ভেক্টর দিয়ে কমা 2 দিই, আমার যে কলামটা প্রয়োজন। এবার এন্টার প্রেস করুন, দেখুন 2 6 10 আলাদা করে চলে আসে। ঠিক আছে, 2 6 10 এভাবে চলে আসে। এরপরে ধরুন আপনাকে নেক্সটে বললো যে আমার সেকেন্ড কলাম না, আমার সেকেন্ড এন্ড থার্ড এই দুটো কলামের প্রয়োজন। ঠিক আছে, সি ইকুয়ালস, সেক্ষেত্রে কি করবো, আহ, আমার লাগবে হচ্ছে সেকেন্ড এন্ড ফোর্থ কলাম। ঠিক আছে, সেকেন্ড এন্ড ফোর্থ কলাম। আচ্ছা, আপনাদের প্রথমে বলে রাখি, বলতে ভুলে গেছিলাম, যেটা হচ্ছে আমাদের আর যখন ভেরিয়েবল তৈরি করব বা ভেরিয়েবল দিব, তখন আমাদের ধরেন এ বি বি সি এগুলো কি আছে সেগুলো আমরা আজকে বুঝতেছি। 10 দিন পর, 1 সপ্তাহ পর, 3 মাস পর যদি দেখেন আপনার মাথায় আসবে না বি কি ছিল সি কি ছিল। তো এই ক্ষেত্রে কি করা হয় যে আপনার একটা গুড প্র্যাকটিস হচ্ছে ডাটা ডিকশনারি তৈরি করা। হ্যাঁ, যে ডাটা ডিকশনারিটা কি, যে যে কোনো কমান্ড বা যে কোনো কোডিনের শুরুতে আপনি লিখে রাখবেন যে বি বি হচ্ছে আমি এই আউটপুটটা বের করছি। হ্যাঁ, যেমন সেকেন্ড এন্ড ফোর্থ কলামের আউটপুটটা হচ্ছে সমান সি, আমি এটা লিখে রাখবো, নেক্সট টাইম আমি বুঝতে পারবো। এখন আমি বি 2 6 10 আসছে অনেকদিন পর দেখলে আপনারা হয়তো কনফিউজ হয়ে যেতে পারে। তো এইভাবে সি লিখবেন, তো পার্সেন্টেজ দিয়ে লিখে রাখবেন, এটাকে একটা ভালো গুড প্র্যাকটিস বলে, এটাকে ডাটা ডিকশনারি বলা হয়। তো এইভাবে এটা প্র্যাকটিস রাখবেন। এখন ধরেন সি ইকুয়ালস, আমার সেকেন্ড এন্ড ফোর্থ কলাম লাগবে, এখনো রো এর কোনো ভ্যালু লাগবে না, আমার 5 8 1 2 3 4 পুরোটা লাগবে না। তো আমি সি ইকুয়াল টু ম্যাট্রিক্স এ, আমি কলাম দিব, সরি কোলন অপারেটর দিব, দিয়ে কমা, এখন আমার কোন দুটা ভ্যালু লাগবে, 2 থেকে 4। ঠিক আছে, 2 থেকে 4, সেকেন্ড টু সেকেন্ড টু 4। হ্যাঁ, এই দেখুন 2 থেকে 4 আমার, সেকেন্ড এন্ড ফোর্থ লিখেছিলাম, আসলে 2 থেকে 4 এই ভ্যালুটা লাগবে। এবং এরপরে আসুন, আমাকে বললো যে আপনার সেকেন্ড রো এর থার্ড কলামের ভ্যালু লাগবে, সেকেন্ড রো এর থার্ড কলাম। তাহলে সেই ক্ষেত্রে আমি কিভাবে লিখবো, সেকেন্ড রো থার্ড কলাম, সেই ক্ষেত্রে আমরা লিখবো কিভাবে, ডি ইকুয়াল এ সেকেন্ড রো
থার্ড কলাম থার্ড কলামে 5 9 second and third row second and third column 2 3 comma 2 দেখুন আমাদের আসলে নির্দিষ্ট করছিল ঠিক আছে সেকেন্ড রো এর সেকেন্ড এন্ড থার্ড কলাম হ্যাঁ আমি সেকেন্ড রো এর সেকেন্ড এন্ড থার্ড রো এর সেকেন্ড এন্ড থার্ড কলাম আমি সেটা নিব তাহলে এই ম্যাট্রিক্সে দেখুন সেকেন্ড রো এন্ড থার্ড রো 5 9 হ্যাঁ এবং সেকেন্ড কলামে সেকেন্ড রো এর থার্ড কলাম সেকেন্ড এন্ড থার্ড কলাম কি 6 7 10 11 6 7 10 11 ঠিক আছে 6 7 10 11 এভাবে আসবে তো এইভাবে আমরা আসলে মানে ম্যাট্রিক্স গুলো ইউজ করে কোলন অপারেটর ইউজ করে আমরা বিভিন্ন ভেক্টর ম্যাট্রিক্স তৈরি করতে পারবো এবং ম্যাট্রিক্সের বিভিন্ন এলিমেন্ট গুলো বের করে আনতে পারবো ঠিক আছে এখানে আরো কিছু উদাহরণ আছে স্লাইডে আপনারা দেখেন যে আমি যা দেখালাম সেরকমই কিছু উদাহরণ দেওয়া আছে আপনারা প্র্যাকটিস করে দেখতে পারবেন এখন আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখি ঠিক আছে যে এক্সাম্পলটা দেখলে আমাদের আসলে মানে কনসেপ্টটা ক্লিয়ার হবে এখানে এক্সাম্পলে এখানে কি বলা আছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ম্যাট্রিক্সটা হচ্ছে a ইকুয়াল টু 0 -1 2 4 2 3 জাস্ট লিখে নিই আমরা ম্যাট্রিক্সটা জাস্ট তুলে নিই a ইকুয়াল টু 2 -1 2 কলম এন্ড লাস্ট কলম হচ্ছে 9 8 5 ওকে এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এখন কোশ্চেনে দেখুন খেয়াল করুন কি বলা আছে যে এটার দুটা ভেক্টর আছে b আর c two vectors b and c are defined as the second column মানে হচ্ছে b হচ্ছে a ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম নিয়ে তৈরি হবে আর c হচ্ছে সেকেন্ড এন্ড থার্ড এলিমেন্টস অফ দ্য থার্ড রো অফ ম্যাট্রিক্স মানে আমাদের যে a ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই ম্যাট্রিক্সের b এর ভ্যালুটা হবে -1 2 8 এটা দ্যাটস সেকেন্ড কলাম হ্যাঁ আর সি এর ভ্যালুটা হবে 3 নম্বর রো এর সেকেন্ড এন্ড থার্ড এলিমেন্ট মানে 8 5 এই দুটো ভেক্টর তৈরি করতে হবে মানে আমরা কিভাবে বের করতে পারি তো আমরা ফার্স্টে দেখবো বি এর ভ্যালুটা কিভাবে বের করবো বি এরটা ইজি বি ইকুয়ালস টু এ যেহেতু এ ম্যাট্রিক্সের সেকেন্ড কলাম সো রো নিয়ে আমাদের কোনো কাহিনী নেই এখানে কোনো চিন্তা নেই আমরা জাস্ট কলামে ফোকাস করবো সো কোলন অপারেটর কমা সেকেন্ড যে কলামটা বলবো তা সরি আমি ভুল দিয়ে দিচ্ছি মানে তখন আসলে এই যে আমি যেটা ভুল করে ফেললাম আর এরকম স্পেলিং মিস্টেক হয়ে যায় আমরা যখন কোন অপারেটর ইউজ করব তখন প্যারেন্থেসিস ইউজ করতে হবে হ্যাঁ আপনার এটা যদি এখানে লেখাটা ভালো করে পড়ে দেখবেন যে যে এররটা আসবে when calling a function or indexing a variable use parenthesis মানে ফার্স্ট ব্র্যাকেট হ্যাঁ তো এই বি ইকুয়াল টু এ এখানে আমি ভুল করছিলাম দেখুন -1 2 8 আমার আগে যে এররটা ছিল সেটাও সেম এরর ছিল আমি খেয়াল করিনি তো -1 2 8 টা আসলো আপনার এরপরে আসুন সেকেন্ড কোশ্চেন কি বলছে যে সি এর ভ্যালুটা হবে 3 নম্বর রো এর সেকেন্ড এন্ড থার্ড কলাম তাহলে এ 3 নম্বর রো হ্যাঁ ফার্স্টে আমরা 3 নম্বর রো ডিফাইন করব দেন আমাদের কমা ঠিক আছে রো আমাদের ম্যাট্রিক্স গুলো এম ইন্টু এন হয় হ্যাঁ এম কমা এন হয় তো 3 নম্বর রো কমা আমাদের কোন দুটো কলাম লাগবে সেকেন্ড এন্ড থার্ড তো
এই কমার পরের অংশটুকু হচ্ছে আমাদের কলামের পোর্শন। 2 নম্বর রো কলাম থেকে শুরু করে 3 নম্বর কলাম, ঠিক আছে। কোলন অপারেটর তো আমরা বলেছিলাম যে একটা ইনিশিয়াল ভ্যালু থেকে একটা ফাইনাল ভ্যালু পর্যন্ত, তো 2 নম্বর কলাম থেকে শুরু করে সে 3 নম্বর কলাম পর্যন্ত ভ্যালুগুলো নিবে, দেন এন্টার। দেখুন এটা একটা ভেক্টর 385। তো কোলন অপারেটর ইউজ করে আমরা সাব এরে তৈরি করতে পারি। এগুলো কিন্তু একটা সাব এরে, হ্যাঁ। আমাদের মেইন এরে হচ্ছে এ, বি, সি, সি, এগুলো কিন্তু সাব এরে, মানে মেইন এরে থেকে, মেইন ম্যাট্রিক্স থেকে আমরা এলিমেন্ট নিয়ে নতুন ম্যাট্রিক্স তৈরি করছি। তো এইভাবে আমরা তৈরি করতে পারি, ঠিক আছে। এরপরে আসুন আমাদের এখানে হচ্ছে আসলে আমরা যে আপনাকে কোলন অপারেটর দিয়ে দেখালাম না যে 1 থেকে 10 স্টেপে তৈরি করতে পারি আমরা, কি বলে ভেক্টর তৈরি করতে পারি। তারপর এ ইকুয়াল টু 1 1 লিখে দিচ্ছি 1 থেকে 10, সরি 1 10। এখানে খেয়াল করুন, আমি যদি ইনক্রিমেন্ট 1 করে হয় তাহলে আমার এই 1টা দেওয়ার প্রয়োজন নেই। ইনক্রিমেন্ট যদি 1 করে হয়, ঠিক আছে, 1 থেকে 10 লিখতেই হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এই সেম জিনিসটাই আমরা আরেকটা কমান্ড ইউজ করতে পারি, যেটা হচ্ছে লাইন স্পেস। হ্যাঁ, লাইন স্পেস কমান্ডটা ইউজ করে আমরা 1 থেকে 10 এবং 10টা এলিমেন্ট আমরা টাইপ করতে পারি। তারপর এ ইকুয়াল টু লাইন স্পেস 1 বানান, আচ্ছা স্পেস বানানটা ভুল ছিল। যেটা হচ্ছে এখানে একটা যে ম্যাট্রিক্স কিন্তু আপনাকে একটা সাজেশন দিয়ে দিবে, তো ওটা অবশ্যই ভালোভাবে পড়ে দেখবেন যে আপনি এটাই চাচ্ছেন কিনা। লাইন স্পেস 1 2 3 4 5 6 7 8 9 10। তো দুটো মানে আপনি যেটা কমফোর্টেবল ইউজ করেন সেটা ইউজ করবেন। ভেক্টর কোলন অপারেটর দিয়ে ইউজ করাটা আসলে বেশি কমফোর্টেবল, এরকম লাইন স্পেস বা কমান্ড ইউজ না করে। তো জিনিসটা হচ্ছে এটা জাস্ট একটু ছোট করে দেখানো ছিল। এখন আমাদের মেইন আজকের যে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে যে আপনার ম্যাট্রিক্সের যে ভেরিয়েবল গুলো ক্রিয়েট হয়, হ্যাঁ, সেই ভেরিয়েবল গুলোকে কিভাবে ইনিশিয়ালাইজ করা যায়। আমরা ভেরিয়েবল গুলো